ঈদযাত্রায় রেলপথ সড়কপথে মানুষ ঘরে ফেরা শুরু করেছেন। আমরা সবশেষ পরিস্থিতি জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান, আরও আছেন সাভার এবং নারায়ণগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা। আমি প্রথমেই যেতে চাই কমলাপুর রেল স্টেশনে, সেখানে আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় পড়েছে কিনা? যাত্রীরা ঘরে ফিরছেন ঈদের জন্য স্বজনদের সাথে উৎসব ভাগাভাগি করার জন্য, কি বলছেন তারা, জানাবেন। এখন পর্যন্ত যে চিত্রটি দেখা যাচ্ছে তা হলো যে ট্রেনের অর্থাৎ ঈদ যাত্রায় যে ট্রেনে আমরা ভোগান্তি দেখি, সেই ভোগান্তি কিন্তু এখন পর্যন্ত দেখা যায়নি। আজকে দ্বিতীয় দিন বলা যেতে পারে। যারা 10 দিন আগে এই ঈদ যাত্রার জন্য অগ্রিম টিকিট কেটেছিল তারাই মূলত আজকে যাচ্ছেন। অন্যবার যে বিষয়গুলো আমরা দেখি, বিশেষ করে ট্রেনে যে ভোগান্তি দেখি, তার মধ্যে অন্যতম হচ্ছে প্রচন্ড ভিড়, চাপাচাপি, গাদাগাদি, টিকিট কেটেও অনেকে যেতে পারেন না, কিংবা ট্রেনের ছাদে করে যাত্রীরা চলাচল করে এবং একই সঙ্গে শিডিউল বিপর্যয় যেগুলো বললাম সেগুলো এখন পর্যন্ত দেখা যায়নি। অর্থাৎ ট্রেন সময় মতোই ছাড়ছে। এখন পর্যন্ত অর্থাৎ 6টার সময় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ছাড়া প্রথম ট্রেন ছেড়েছে। এরপর এখন পর্যন্ত প্রায় 10টি ট্রেন ছেড়ে গেছে এই কমলাপুর স্টেশন থেকে। সেগুলোর মধ্যে কোনোটি আসলে শিডিউল বিপর্যয় বলতে যা বুঝি সেটি কিন্তু এখন পর্যন্ত হয়নি। সবগুলোই ট্রেন সময় মতো ছেড়ে গেছে। অন্যদিকে ট্রেনের ছাদে যাত্রী আমরা দেখি সেইটি কিন্তু দেখা যাচ্ছে না, এবং স্টেশন বলা যেতে পারে স্বাভাবিক যে সময় থাকি সেই সময়ের মতোই আসলে ঈদ যাত্রা চলছে বলা যেতে পারে। একই সঙ্গে আরেকটি বিষয় যেটি দেখা যাচ্ছে যে অনেকেই যেটি দেখছি যে তাদের পরিবারকে আসলে আগেই পাঠিয়ে দেওয়া হচ্ছে, যেটি ভোগান্তি যেন না হয় পরবর্তীতে, যে কারণে যাত্রীদের মধ্যে বেশিরভাগ সংখ্যক বলা যেতে পারে যে নারী এবং শিশু, অর্থাৎ যারা কর্মজীবী আছেন নগরবাসী, তারা মূলত ঈদের 1 দিন 2 দিন 3 দিন আগে যাবেন, কিন্তু তাদের যে পরিবার আছে সেই পরিবারগুলোকে যেন পরবর্তীতে ভোগান্তি পোহাতে না হয়, চাপের মধ্যে যেন ভোগান্তি পোহাতে না হয়, যে কারণে আগেই পাঠিয়ে দেওয়া হচ্ছে, এমনটি কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া আরেকটি বিষয় সেটি হচ্ছে এবারে যে ঈদ যাত্রা, এই ঈদ যাত্রায় অতিরিক্ত প্রায় 138টি কোচ সংযোজন করা হয়েছে মিটার এবং বড়গ্রেজে, এবং একই সঙ্গে 5টি স্পেশাল ট্রেন এবার এই যাত্রায় সংযোজন করা হয়েছে। সব মিলে যেটি বলা যেতে পারে যে এখন পর্যন্ত কোনো ধরনের ভোগান্তি ছাড়াই যাত্রীরা তারা তাদের যে গন্তব্য সেটি পৌঁছাতে পারছেন এবং যাচ্ছেন বলা যেতে পারে। ধন্যবাদ মাহমুদ। এবার আমরা যেতে চাই সড়ক মহাসড়কের চিত্র জানতে। সাভার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সোহান সিরাজি। সোহান, সাভারে ঘরমুখী মানুষের চাপ কেমন দেখছেন? রাস্তায় গাড়ির কোনো সারি আছে কিনা জানাবেন। ধন্যবাদ আরিফ আপনাকে। সাভারে যে ঈদযাত্রা বলতে আমরা যেটি বুঝি সেটি কিন্তু আসলে সেইভাবে এখনো শুরু হয়নি। সাভারের যে দুটি মহাসড়ক রয়েছে সেই দুটি মহাসড়কে আমরা সকাল থেকে যে চিত্রটি দেখতে পেয়েছি, সেখানে যে বিভিন্ন বাস কাউন্টার যে পয়েন্টগুলোতে রয়েছে সেই পয়েন্টগুলোতে কিছুটা যাত্রীর সমাগম আমরা দেখতে পেলেও সেটি কিন্তু আসলে ঈদযাত্রা বলতে আমরা যেমনটি বুঝাই তেমন কিন্তু যাত্রীর সমাগম নেই। তবে অনেকেই বলছেন কিন্তু যে ঈদের আগে সড়কে কিছুটা যানজট থাকে, সে কারণে পরিবার যারা রয়েছে, কর্মক্ষম মানুষ যারা চাকরি করে, তারা তাদের যে পরিবারের অন্য যে সদস্য যারা রয়েছে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে আগ ভাগেই। তো এখানকার যে বাস কাউন্টার গুলো রয়েছে সেই কাউন্টারের সাথে যারা দায়িত্বরত রয়েছে তাদের সাথেও আমরা কথা বলেছি, তারাও বলছে যে হ্যাঁ, টুকটাক কিন্তু ঘরে ফেরা মানুষ যারা, তারা কিন্তু এখানে এসে টিকিট কাটছে এবং বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে। তবে মূলত এই শিল্প অধ্যুষিত সাভার এবং আশুলিয়া এই অংশটিতে ঈদযাত্রার যে ধুম সেটি শুরু হতে কিন্তু আরো কয়েকদিন লাগবে। বিশেষ করে এখানকার যে কলকারখানা যেগুলো রয়েছে সেগুলো যখন ছুটি হবে, তখন মূলত এই যে মহাসড়ক রয়েছে সেখানে ঈদের বাড়ি ফেরা মানুষের সমাগম আমরা ব্যাপকভাবে দেখতে পাবো এবং ভিড় আমরা লক্ষ্য করতে পারবো, এবং রাস্তায় যে গাড়ির চাপ সেটিও দেখতে পাবো। তবে এখন পর্যন্ত সাভারের কোনো মহাসড়কে কিন্তু গাড়ির তেমন কোনো চাপ নেই, তবে কিছু যাত্রী সমাগম আমরা দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সাভারের মহাসড়ক থেকে ঈদ যাত্রা নিয়ে সবশেষ তথ্য।
ধন্যবাদ সোহান। এবার আমরা নারায়ণগঞ্জের চিত্র জানবো সহকর্মী রাশেদুল ইসলাম রাজুর কাছ থেকে। রাজু, আপনি যেখানটাতে আছেন সেখানে যানবাহনের চাপ কেমন দেখছেন? মানুষ যে ঘরে ফিরছে, কোনো ভোগান্তি আছে কিনা জানাবেন। ধন্যবাদ আরিফ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমি এসে যেমনটা দেখতে পেয়েছি যে এখনো পর্যন্ত আসলে ঈদের আমেজ এখনো আমরা লক্ষ্য করিনি, তবে গতকাল আমরা মহাসড়কে বিভিন্ন পয়েন্টে ঘুরে যেমনটা দেখতে পেয়েছি যে অনেকেই আসলে দুর্ভোগ এড়াতে অনেকেই তাদের স্বজনদের তাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। এই বিষয়ে আমরা এখানকার যে সব টিকিট কাউন্টার কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা আমাদের যেমনটা জানিয়েছেন যে ঈদকে কেন্দ্র করে আসলে যাত্রীর যে চাপটা সচরাচর শুরু হয়, এখনো এটা শুরু হয়নি। তারা আশা করছেন আগামী দুদিন পর থেকে এই চাপটা বাড়বে। এদিকে আমরা এই বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের যেমনটা জানিয়েছেন যে এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে তারা প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ তারা নিয়েছেন। এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে সোনারগাঁয়ের মেঘনাঘাট টোল প্লাজা অর্থাৎ প্রায় 22 কিলোমিটার এলাকায় যেসব পয়েন্টগুলোতে যানজট সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, ওইসব পয়েন্টগুলোতে তারা অতিরিক্ত পুলিশ মোতায়েন করবেন। এই লক্ষ্যে তারা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রায় 80 জন পুলিশ তারা মোতায়েন করবে এবং দুদিন পর থেকেই তারা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নামবেন। এর পাশাপাশি আমরা নারায়ণগঞ্জ জেলা পুলিশের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের যেমনটা জানিয়েছেন শুধু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা সিলেট মহাসড়ক বাদেও পুরো জেলা জুড়ে 7 শতাধিক পুলিশ মোতায়েন থাকবে। তারা চুরি, ছিনতাই, ডাকাতি রোধে তারা পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে তারা কাজ করবেন। এদিকে আমরা একাধিক যাত্রীর সঙ্গে কথা বলেছি। তারা আমাদের যেমনটা জানিয়েছেন যে এখনো পর্যন্ত তারা কোন রকম দুর্ভোগ তারা দেখেননি। পাশাপাশি যানবাহন যারা চালক রয়েছেন তারাও একই বিষয়ে আমাদের জানিয়েছেন। তারা আমাদের যেমনটা জানিয়েছেন যে এখন পর্যন্ত তারা স্বাভাবিকভাবেই তারা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারছেন। এর পাশাপাশি তারা নির্বিঘ্নই, আমরাও এসেও যে একই চিত্র আমরা লক্ষ্য করেছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের। আর আপনাদের এর সঙ্গে আরেকটি বিষয় যুক্ত করতে চাই, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রায় 17টি জেলার প্রায় 30 থেকে 35 হাজার যানবাহন চলাচল করে থাকে এবং এই ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ দ্বিগুণ বেড়ে যায়। এর ফলে যানজটের একটি সংখ্যা থাকে। তবে এসব বিষয়ে হাইওয়ে পুলিশ তারা উড়িয়ে দিয়েছেন। তারা আশা করছেন এবারে ঈদ যাত্রা স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন হবে। এই ছিল মূলত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আমার কাছে সবশেষ তথ্য। আরিফ। ধন্যবাদ রাজু।